গুড মর্নিং এভরিওয়ান। সকালটা আজকেও শুরু করেছি জিরে জল দিয়ে। অনেকের মুখেই শুনছি জিরে জলটা নাকি সকালবেলা খালি পেটে নিলে অনেকটা ওয়েট লস হয়। জানি না কি হয়, তবে ট্রাই করলে ক্ষতি কী। রাতেই জমিয়েছিলাম দই, তো সকালে উঠে দেখা যাবে দইটা কেমন জমেছে। তো যাই হোক একটু দেখে নিই। বাহ, দারুণ জমেছে। তো এইভাবে দই জমালে বেশ ভালোই লাগে। এই মাটির পাত্রটা একটু কদিন আগে আমাকে একজন দই নিয়ে এসে দিয়েছিল গঙ্গারামপুর থেকে। তো এই মাটির পাত্রটা আমাকে এত ভালো লেগেছিল, তো আমি সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওটাতেই দই জমাতে দিয়েছিলাম। জিরে জলের মধ্যে একটু মধুও মিশিয়ে নিলাম। সাথে এদিকে আমি একটু ফ্লিক্সের একটা অ্যাপেল সাইডারের যে ট্যাবলেটসগুলো রয়েছে সেটা এখন ট্রাই করা শুরু করেছি। তো ওটাও একদিকে দিয়ে দিলাম। সেটা খাবারের প্রায় আধ ঘন্টা আগে খেতে হয়। এদিকে একটু দুধ জাল করতে দিলাম চা করার জন্য। আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ গতকালে রান্নার অনেক কিছু বাড়তি থেকে গেছে, সেগুলো আজকেই খেতে হবে, কারণ কালকে দুপুরবেলা লাঞ্চ করার টাইমই পাইনি। তো আজকে শুধুমাত্র ভেন্ডি ভাজা এটাই করব। যাই হোক, চাটা তো এদিকে প্রায় হচ্ছে ফুটুক। এখানে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি। এখানে চিয়া সিড আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে নিলাম 2 চামচের মতো ওটস। এটা একটু সোক করতে দেব, তার মধ্যে একটু দুধ দিয়ে রাখলাম। এটাই এখন আমি ব্রেকফাস্টের জন্য নিচ্ছি। তো এটা সত্যি খেতে যেমন খুব টেস্টি ইয়াম্মি হচ্ছে, ঠিক তেমনি আবার হেলথের জন্য ভীষণ বেনিফিট। তো যাই হোক, তো এই ব্রেকফাস্টটা করার আমি একটু আগেই, আধ ঘন্টা আগে, এই যে ফ্লিক্সের যে ওয়াটারটা রেখেছি রেডি করে সেটাই খাবো। আজকে ছেলে বায়না ধরেছে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা দিয়ে ছাতু খাবে, তো ওর জন্য একটু ছাতু রেডি করতে দিলাম। খাবে তো ঘোড়ার ডিম, জাস্ট একটুখানি নেশা হয়েছে, ওটাই এখন বানিয়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে আমাদের দুজনের চা রেডি। আমার আবার দুধ চা ছাড়া চলে না। অনেকেই লাল চা বা গ্রিন টি এসব বলে খেতে, বাট আমার হয় না। আমি যতবারই চা খাই না কেন আমার দুধ চাই লাগবে। আজকে আমি খুব অল্প তেল দিয়ে ভেন্ডি ভাজাটা করেছি, দেখতে হয়তো খুব একটা ভালো হয়নি, কারণ কালকে একটু গেছিলাম শরীর খারাপের জন্য ডাক্তারের কাছে। তো বলেই দিয়েছে কম, যতটা পারি কম তেল ইউজ করতে হবে। প্রায় 1.5 লিটার তেলেই মাসটা শেষ করতে হবে। তো এখানে কটা রুটি বানিয়ে নিচ্ছি কর্তার জন্য। তো এই আজকে রুটিগুলো সেরকম খুব একটা ভালো হয়নি, খুব একটা ফোলেনি রুটিগুলো। ফ্রিজের মধ্যে আটা মেখে রাখলে দেখেছি রুটিগুলো যেন কেমন খুব একটা ভালো হয় না। তো যাই হোক, ওর ব্রেকফাস্টটা রেডি করে দিই। আমরা দুজনই কাজের মধ্যে বেরিয়ে পড়ি 11টার মধ্যে, বলে আমাদের লাঞ্চটা ঠিকমতো কোনো দিনই করা হয় না। প্রায় দুপুরের খাবার আমাদের বাড়তি থেকে যায়। সেই জন্য আমরা চেষ্টা করি যে ব্রেকফাস্টটাই খুব ভালো করে নেওয়ার, কারণ লাঞ্চ করার টাইমটা আমাদের একদমই অগোছালো। তো যাই হোক, বাড়ির পাতা দই দিয়েই আজকের ব্রেকফাস্টটা হবে। আর এই যে গতকালের ডালটা বেঁচে গেছিলো, জানি ও মনে হয় খাবে না, তবুও দিলাম পাতে, দেখা যাক কী হয়। তো ওর ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেল। এবার আমার ব্রেকফাস্ট তো এই হচ্ছে, এটা আমি ডিনারের জন্য আবার রেডি করছি। ব্রেকফাস্টটা পরেই সারছি, কারণ রাতেও আমি আজকে এই শেকটাই খাবো। তো সেই জন্য ওই কাঁচের বটলের মধ্যে আমি একটুখানি চিয়া সিড আর ওটস দিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে যাব। আর রাতের বেলা এসে তখন একটা যে কোনো একটা নিজের পছন্দের একটা ফ্রুটস নিয়ে সেই শেকটা খেয়ে ফেলবো। তো গ্লাস বটলের মধ্যে এটা করে রাখার চেষ্টা করবে যদি কেউ ট্রাই করো, কারণ নর্মালি যে প্লাস্টিক বটলগুলো হয় সেটা ঠিক আনহেলদি, খুব একটা ভালো হয় না। তো যাই হোক, তো কালকের মতো সেম আজকেরও শেকটা রেডি করছি। আজকে ভেবেছিলাম বানানা অ্যাড করব না, কিন্তু কলাগুলো না বেশি দিন থাকে না। এতগুলো নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে দেখেছি একটুখানি যেন বেশি গলে গলে যাচ্ছে। তো ভাবলাম তাহলে নষ্ট হবে, খেয়েই ফেলি। যাই হোক, তো হাফ আপেল আর বানানা দিয়ে শেকটা রেডি করলাম। এরপরেই আমরা দুজন নিজের নিজের কাজে বেরিয়ে পড়ব। তবে আজকে আরেকটা জায়গার যাওয়ার রয়েছে, সেটা আমরা একটু পরে সেকেন্ড ব্লগে আপলোড করব, কারণ আজকে শোনাবো তোমাদের একটা গুড নিউজ।